শেরপুরে জেলা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট আব্দুল মান্নানের বিরুদ্ধে নামে বেনামে ফেসবুক আইডি ও পেজ থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন অপপ্রচার চালানো হচ্ছে। ১ অক্টোবর বুধবার রাতে শেরপুর শহরের মাধবপুর শেরপুর প্রেস ক্লাব মিলনায়তনে অ্যাডভোকেট আব্দুল মান্নান সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিত্তিহীন অপপ্রচার চালানোর প্রতিবাদে সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, আমি সরকারিভাবে পিপি নিয়োগ পাওয়ার পর থেকে রাষ্ট্রপক্ষের ন্যায় বিচার প্রাপ্তিতে সততা, নিষ্ঠা ও সুনামের সাথে কাজ করে যাচ্ছি। একই সাথে জুলাই গণ অভ্যুত্থানে নিহত ও আহত স্বজনদের দায়েরকৃত মামলা সমূহের ন্যায় বিচার নিশ্চিত করতে গ্রেফতার হওয়া ফ্যাসিস্ট আওয়ামী লীগের নেতাকর্মীদের জামিনের বিরোধিতা করে আমার দায়িত্ব পালন করে আসছি। জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পালের জামিন শুনানিতে রাষ্ট্রপক্ষের পিপি হিসেবে যথারীতি আসামি জামিনের ঘোর বিরোধিতা করি, কিন্তু বিজ্ঞ পরিচালক আসামির আইনজীবী ও বাদীর জিম্মায় আসামি চন্দন কুমার পালকে জামিনে মুক্তি দেন। এটি সম্পূর্ণই আদালতের নিজস্ব স্বাধীন বিচারিক ক্ষমতার অংশ। জামিন দেওয়া না দেওয়া এটা সম্পূর্ণ আদালতের, এটা পিপি প্রকার, এটা শেরপুর যারা না সারা বাংলাদেশের কোনো পিপি অথবা পাবলিক প্রসিকিউটর এদের জামিন দেওয়া না দেওয়ার কোনো একটা নাই, কোনো অন্যায় কোনো কিছু নেই। জাস্ট তারা তাদের দায়িত্ব দিচ্ছে যে রাষ্ট্রপক্ষে তারা কাজ করবে, রাষ্ট্রপক্ষের জন্য কাজ করবে, রাষ্ট্রপতি জামিনের বিরোধিতা করবে। কিন্তু জামিন না দেওয়া না দেওয়া রাষ্ট্রপক্ষের পাবলিক প্রসিকিউটর কোনো একটা নেই, এটা সম্পূর্ণ আদালতের নিজস্ব একটা আদালতের বিষয়, পিপি কোনো বিষয় না। এই বিষয়টা আপনি কোনো জামিনই পাবলিক প্রসিকিউটর পিপি কোনো আদালতের পিপি কোনো একটা নেই, একটার মধ্যে পড়বে। আমি আরও স্পষ্টভাবে জানাতে চাই, রাষ্ট্রপক্ষের জোরালো বিরোধিতার কারণে দীর্ঘ প্রায় ১ বছর আগে ৬টি মামলায় জজ কোর্ট থেকে জামিন নিতে ব্যর্থ হয়ে মহামান্য হাইকোর্ট থেকে ওইসব মামলায় জামিনের আদেশ প্রাপ্ত হন অ্যাডভোকেট চন্দন কুমার পাল। সংবাদ সম্মেলনে অ্যাডভোকেট আব্দুল মান্নান বিষয়টি খতিয়ে দেখে সঠিক সংবাদ প্রকাশের জন্য মুক্ত গণমাধ্যম কর্মীদের সহযোগিতা কামনা করেন। এ সময় জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সহ জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।